হ্যালো বন্ধুরা, ডিমটা প্রথমেই দেখালাম। তো ডিমটা আমার আগে রান্না করা ছিল, তো আজকে ভিডিওতে উঠালাম, তো এই জন্য আগেই দেখালাম। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো চলুন বরাবরই যে রান্না করি সেই রান্নাটাই দেখাই। তো আজকে রান্না করাই ছিল, একটু ভিডিও করা ছিল আগেই, তো সেটা আজকে এর সঙ্গে অ্যাড করলাম। আর এখন রান্না করব মেটে আলু। এই যে মেটে আলু দিয়েছি। আসলে এখনকার মেটে আলু সিদ্ধ হয় না বা শক্ত থাকে, ভালোই লাগে না। তারপরেও নতুন তরকারি উঠছে, এটা তো রান্না করতে হবে, খেতে হবে, এই জন্য রান্না করলাম। তো এই মেটে আলুর সঙ্গে চিংড়ি মাছ দেবো, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো আগে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। আসলে কি জানেন, চিংড়ি মাছ দিয়ে সব তরকারি কিন্তু রান্না করা যায়। গোল আলু যেমন সব তরকারিতে খাটে, এমন চিংড়ি মাছ সব তরকারিতে খাটে। তো লাউ বলেন, আলু, সব তরকারিতে, কি বলবো, গোল আলুর মতো চিংড়ি মাছ তরকারি সব তরকারিতে চলে। চিংড়ি মাছটা আসলে খুব ভালো একটা মাছ। তো অনেকেই আসলে কি জানেন, এখন সেদিন শুনলাম আজহারি সাহেব বলছিল যে 40 বছর পার হয়ে গেলে চিংড়ি মাছ খাওয়া যাবে না, হার্টের সমস্যা হবে, এই হবে। কিন্তু আসলে কি জানেন, হার্টের সমস্যা হোক আর যাই হোক, চিংড়ি মাছ কিন্তু অনেকেই পছন্দ করে। আর মাছটা এমনি সুস্বাদু অন্য মাছের তুলনায়। তো চিংড়ি মাছটা আসলে বরাবর আমরা একটু বেশি খাই, যেহেতু আমাদের বাড়ির এটা ঘেরে হয়, এই জন্য চিংড়ি মাছটা সবসময় একটু তরকারিতে দিই বেশি আমরা, আবার খাওয়াটাও চলে বেশি। তো এই যে সিম রান্না করছি, এতেও কিন্তু আমি চিংড়ি মাছ দিব। আসলে কি জানেন, চিংড়ি মাছ আমাদের সঙ্গে সাথে এখন, কারণ এই সিজনটা চিংড়ি মাছের, এখন সব তরকারিতে আমরা একটু একটু চিংড়ি মাছ দিয়ে থাকি। আসলে কি জানেন, বড় মাছের চাইতে কিন্তু চিংড়ি মাছ দিলে তরকারি আমার কাছে আরও বেস্ট লাগে বা একটু সুস্বাদু লাগে, ভালোই লাগে। এই জন্য চিংড়ি মাছটা আমি কখনো অবহেলা করি না। আসলে কি বলবো, চিংড়ি মাছ সবসময় দেখা, এই জন্য আপনারাও যেন বিরক্ত হন না যে সেলনাপু সবসময় চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে। আসলে কি জানেন, বড় মাছও রান্না করি, তো বড় মাছের চাইতে চিংড়ি মাছটা সবসময় একটু দেওয়া পড়ে, এটাই আর কি। তো বড় মাছ তো মাঝে মাঝে দেয়। আসলে আমি কি বলবো, মাছ তো বাড়ির, এই জন্য কোন মাছটা রান্না করব কি করব এটা আমি খুঁজে পাই না। ফ্রিজে যখন হাত দিই তখন আমি যে কি বের করব আর কোন মাছটা রাখবো এটাই বুঝে উঠতে পারি না। তো এই যেটা হাতে পাই আর কি সেটাই বের করি। আমি কালকে ফ্রিজ খুলে দেখি আমার ফ্রিজ একেবারে লোড। তাই বলছি যে ফ্রিজ এখনই লোড হয়ে গেলে কি করব, এখনও তো আমাদের মাছের সিজন শেষ হয়নি, তো সামনে তো সিজন, তো মাছ আমি কোথায় রাখবো এই ভাবছিলাম। কারণ আমার ফ্রিজে 4টে ড্রাম, তো সবই 3টেই মাছ আর একটাই মাংস, তো আর একটা আছে দুধ ভরা। তো আমি ভাবছিলাম যে আসলে এগুলো সব বের করে দেব, তো মাছ আর আমি রাখবো না। এখন যখন যে মাছ নিয়ে আসবে নগদ, সেই মাছই খাবো। আসলে কি জানেন, মাছ খেতে খেতে এখন আর মাছের তরকারি বলেন মাছ বলেন ভালোই লাগে না। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।